বন্ধুরা, চুল নিয়ে আমাদের কিন্তু বিভিন্ন সমস্যা। চুলের ডগা ফেটে যায়, চুল লম্বা হচ্ছে না, চুল ঘন হচ্ছে না, চুল থেকে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমরা ফেস করি। অনেকেরই দেখবে চুল কাটলে আর লম্বা হতে চায় না, চুলটা একদম রাফ ফ্রিজি হয়ে গেছে, চুলের মধ্যে কোনো যেন জৌলস নেই। তাছাড়া এই গরমে, ভ্যাপসা গরমে মাথা প্রচণ্ড ঘামছে এবং এরকম গোছা গোছা চুল ঝরে পড়ছে। তার ফলে কি হচ্ছে, মাথার মধ্যে ঘাম বসে বসে খুশকি আসছে, চুল উঠে উঠে মাথার সামনেটা খালি হয়ে যাচ্ছে, ড্যান্ড্রফ দেখা দিচ্ছে। এরপরে বর্ষাকাল আসবে, তখন কিন্তু আরও চুল ঝরা পড়া শুরু হয়ে যাবে। তাছাড়া তো কম বয়সে বা বয়সের আগে চুল পেকে যাওয়ার সমস্যা খুবই একটা কমন সমস্যা। তো সব কিছু আজকের ভিডিওটাতে আমি বলে দেবো। আজকে একটা খুব সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমার চুলকে সফট সিল্কি শাইনি রাখবে, চুলে জট পড়বে না, চুল ফ্রিজি হবে না, চুল ফাটবে না, আর চুল ঝরে পড়বে না, নতুন চুল গজাবে, চুলের গ্রোথ হবে, খুব তাড়াতাড়ি চুল লম্বা হবে। তার জন্য দেখো আমি নিয়েছি এখানে অ্যালোভেরা। গাছের অ্যালোভেরা কিন্তু বন্ধুরা একটা ঔষধি গুণ থাকে। এই অ্যালোভেরা পাতার ভেতর যে জেল থাকে সেটা কিন্তু আমাদের চুলের জন্যে, স্কিনের জন্যে মহৌষধ। তবে অ্যালোভেরা যখন তোমরা গাছ থেকে নেবে, খুব ভালো করে ধুয়ে নেবে। দেখো আমি কতবার, দুবার তিনবার জল দিয়ে ধুয়ে চুবিয়ে চুবিয়ে রেখে দেবে, তাতে দেখবে আর যে কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তোমরা অনেকেই বলো, দিদি কিভাবে চুলে লাগাবো অ্যালোভেরা জেল, একটু বলে দিও। তো আজ আমি তোমাদের অ্যালোভেরা জেল দিয়ে কিভাবে চুলটাকে ঘন কালো মসৃণ করা যায়, আর একদিনেই তোমার চুল যদি খুব রুক্ষ শুষ্ক হয়ে গিয়ে থাকে, তোমার চুলটা দেখবে কত সফট হয়ে যাবে, ম্যানেজেবল হবে। চুল আঁচড়ালে যে গোছা গোছা চুল পড়ে, কারণ চুলে জট পড়লেই কিন্তু চুল ঝরবে। আর যদি তোমার চুলটা সফট হয় তাহলে কিন্তু চুলে জট পড়বে না, তখন চিরুনি দিয়ে আঁচড়ালে চুল পড়বে না। তো দেখো অ্যালোভেরা জেলগুলো ঠিক আমি যেভাবে বের করে নিচ্ছি, ছুরি দিয়ে কেটে শুধু খোসাটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি। ভেতরের জেলটা কিন্তু ভীষণ ভালো। এই জেল তোমার চুলকে একদিনে রিপেয়ার করে দেবে। এটা তোমরা সপ্তাহে 2 দিন করে যদি করতে পারো না, দেখবে তোমাদের চুল 15 দিনের মধ্যে একদম সফট সিল্কি স্ট্রেট লুক হয়ে গেছে। আমরা প্রত্যেকেই পছন্দ করি স্ট্রেট সোজা লম্বা চুল, তাই না? তো এই অ্যালোভেরা জেলটাকে দেখো এবার আমি একটা ব্লেন্ডারে দিয়ে মিক্স করে নেব, তাতে আমার একদম অ্যালোভেরাটা বেরিয়ে আসবে, অ্যালোভেরা জেলটা একদম পিওর অ্যালোভেরা জেল। তো এটা আমি এই আগারোর ছোট্ট মিনি 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করলাম। এটা একটা ছোট্ট হ্যান্ডি, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, একবার চেক করে নিও। এবার দেখো এটা, এই জেলটা কিন্তু একদম পিওর জেল। তবে যদি তোমাদের কাছে হাতের কাছে এই অ্যালোভেরা জেল গাছ, অ্যালোভেরা পাতা না পাও, তাহলে তোমরা মার্কেটের কেনা অ্যালোভেরা দিয়েও করতে পারো। তবে আমি বলবো প্রত্যেকেই একটা বাড়িতে অ্যালোভেরা গাছ বসিয়ে নিতে পারো। তো দেখো আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিলাম, কারণ ওই ভাগটা দিয়ে আমি একটা স্কিন কেয়ার করেছিলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের খুব ভালো লেগেছে। তো আজকে আমি হেয়ার কেয়ার করছি। চুলটা আমার একটু ফ্রিজি হয়ে গেছে, তার জন্যে এইটা কিন্তু ভীষণ ভালো। তো এর সাথে আমি মিশালাম 1 চামচ কোকোনাট অয়েল বা নারকেল তেল। যে কোনো নারকেল তেল যেটা তোমরা ইউজ করো সেটা মিক্স করবে অ্যালোভেরা জেলের সাথে 1 চামচ। আর দিচ্ছি আমি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল চুলকে খুব তাড়াতাড়ি বড় করে, ঘন করে, লম্বা করে। আর ক্যাস্টর অয়েল কিন্তু শুধু ক্যাস্টর অয়েল কখনোই মাথায় লাগানো যায় না, ক্যাস্টর অয়েলকে কিছুর সাথে মিশিয়ে লাগাতে হয়। তো আমি এখানে অ্যালোভেরা জেলের সাথে মিশিয়েছি নারকেল তেল আর ক্যাস্টর অয়েল। এর মধ্যে তোমরা একটা ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারো। আজকে আমার কাছে নেই বলে আমি দিতে পারছি না, কিন্তু আমার চুলটায় আজকে এটা লাগানো খুব প্রয়োজন, তাই জন্য আমি এটা লাগাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার কিন্তু মাস্কটা রেডি হয়ে গেছে। এটা একটা হেয়ার মাস্ক, যেটা তোমার চুল ঝরা পড়া বন্ধ করবে, চুলকে সফট সিল্কি শাইনি করবে। যাদের চুল খুব ফ্রিজি হয়ে গেছে, চুলটা রাফ হয়ে গেছে, চুলের মধ্যে কোনো গ্লো নেই, ঠিক এইভাবে সম্পূর্ণ চুলে, শুধুমাত্র স্ক্যাল্পে না, গ্রোথেও এইভাবে ভালোভাবে হাত দিয়ে দিয়ে লাগিয়ে নেবে। দেখলে তো আমি চুলটাকে কিন্তু একদম বাটির মধ্যে চুবিয়ে চুবিয়ে চুলের গ্রোথটাতেও লাগিয়ে নিচ্ছি।
আর দেখো এইভাবে পেছন দিকেও লাগাবে, যেরকম পুরো মাথায় একদম চুপচুপে করে তেলটা লাগিয়ে নেবে। দেখবে চুলটা অনেক ম্যানেজেবল হয়ে গেছে। এরপরে যখন তুমি শ্যাম্পু করে আসবে না, চুলটা কতটা সফট, সিল্কি, শাইনি হয়ে যাবে। দেখো আমি সম্পূর্ণ মাথায় লাগিয়ে হাত দিয়ে ম্যাসাজ করে করে লাগিয়ে নিচ্ছি এবং পুরো গ্রোথেও লাগিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে অন্তত 1 ঘন্টা রেখে দেবো। তারপরে আমি চুলটা যে পছন্দ মতন যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। দেখবে চুলটা কতটা সফট, সিল্কি, শাইনি হয়ে গেছে। আর দেখো তোমরা আমার চুলটা কতটা সফট, সিল্কি, শাইনি হয়ে গেছে, একদম স্ট্রেট লুক দিচ্ছে, কোনো রকম ফ্রিজিনেস নেই, কোনো রকম রুক্ষতা শুষ্কতা নেই। আর তোমার চুল যদি সফট হয়, চুলে যদি রুক্ষ শুষ্কতা না থাকে, চুলে যদি জট না পড়ে, তাহলে কিন্তু তোমার চুল পড়বে না, চুল ঝরবে না। চিরুনিতে যে এককানি চুল উঠে আসে গোছা গোছা, সেটা কিন্তু হবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করেও কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন বাই বাই।